মানে সেখানে স্থাপনের অনুমোদন দেয়নি। যেখানে যেখানে উনি ছিলেন, যেখানে যেখানে উনি কাজ করেছেন, সেখানে একটা তার মধ্যে লন্ডনে একটি স্মৃতিসৌধ তৈরি করেছেন যেখানে বাবা সাহেব থাকতেন। দিল্লিতে বাবা সাহেব আম্বেদকরের বাসভবনে একটি স্মারক স্থাপন করে, এবং নাগপুরে দীক্ষাভূমি, আমরা সবাই জানি সেগুলো, এবং মুম্বাইয়ের চৈতন্যভূমিতে স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে। কংগ্রেস দল বাবা সাহেবের স্মৃতিকে সম্মান জানাতে কখনো কোনো পদক্ষেপ নেয়নি। উপরন্তু ওনারা কি করেছেন, বারবার বাধা সৃষ্টি করেছে এবং সারা দেশে নেহেরু, ইন্দিরা গান্ধী, সঞ্জয় গান্ধী এবং রাজীব গান্ধীর নামে শত শত রাস্তাঘাট, স্মৃতিসৌধ, হাসপাতাল ইত্যাদি তৈরি করেছে। বাবা সাহেব আম্বেদকরকে সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান হিসাবে নিযুক্তির ক্ষেত্রেও কংগ্রেস আপত্তি করেছিল। শুধুমাত্র এই কারণেই যে বাবা সাহেব আম্বেদকর একজন তপশিলি জাতি সম্প্রদায়ের ছিলেন বলে তা নয়, আসলে উনি সবচেয়ে শিক্ষিত এবং দক্ষ সদস্য বলেই ওনাকে সেখানে রাখা হয়েছিল। পণ্ডিত জওহরলাল নেহেরু এডউইনা মাউন্টব্যাটেন বাবা সাহেব আম্বেদকরের আর মন্ত্রিসভায় না থাকার বিষয়ে যখন উনাকে বললেন যে আমরা খুব রিলিফ পেয়েছি, উনি এখন নাই, এতে করে বোঝা যায় যে কংগ্রেসের মাইন্ডসেটটা কোন অবস্থায় আছে। এমন মানসিকতা ও ইতিহাসের অধিকারী একটি দল এখন বাবা সাহেব আম্বেদকরকে সম্মান করার দাবি করছে, যা নিতান্তই লজ্জাজনক। কংগ্রেস দলকে এই ভণ্ডামি বন্ধ করতে হবে। পণ্ডিত নেহেরু এবং অন্যান্য কংগ্রেস নেতারা যেভাবে বাবা সাহেব আম্বেদকরের সাথে দুর্ব্যবহার, অপমান করেছেন, তার জন্য কংগ্রেসের নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি রাখছি। কংগ্রেস দল এখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহের ভাষণের এটা ছোট্ট অংশকে এটাকে উপস্থাপন করে রাজনীতি করার চেষ্টা করছে। কিন্তু যাই হোক, দেশের জনগণ অত্যন্ত বিচক্ষণ, তারা কংগ্রেসের এই অপকৌশলকে বুঝতে পারছেন। কংগ্রেসের এই প্রচেষ্টা ব্যর্থ হবে। বাবা সাহেব আম্বেদকর দেশভাগ এবং 370 অনুচ্ছেদের বিরুদ্ধে তিনি ছিলেন। শুধু বিরুদ্ধে কথা বলেছেন। পূর্ব পাকিস্তানে হিন্দুদের উপর যে নির্যাতন, সেখানেও উনি কথা বলেছেন। বিজেপি এবং কংগ্রেসের মতাদর্শের পার্থক্য বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজেপি বিশ্বাস করে যে দেশের অগ্রগতিতে যারা আন্তরিকভাবে অবদান রেখেছেন তাদের সম্মান করা উচিত, এবং প্রতিটা মানুষের জন্য আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার ওনাদেরকে সম্মান দিয়েছেন। অন্যদিকে কংগ্রেস দল শুধুমাত্র একটি পরিবারের স্বার্থের বিষয়ে মনোনিবেশ করেছে। বিজেপি এমনকি তার যারা চরম বিরোধী তাদেরও সম্মান করার চেষ্টা করেছে। দেশের উন্নয়নের অবদান রাখার জন্য তাদের প্রচেষ্টাকে স্বীকৃতি দেয়। কংগ্রেস দল শুধুমাত্র একটি পরিবারকেই অগ্রাধিকার দেয়। রাহুল গান্ধী বাবা সাহেব আম্বেদকরের প্রতি কংগ্রেস দলের অসম্মানের উত্তরাধিকার বহন করেন এবং তার এই নাটকের অবসান ভারতীয় জনতা পার্টির কে টার্গেট করে নানা রকম নাটক ওনারা এখন শুরু করেছেন। আমি এই কারণে আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে কিছু বলবার জন্য আজকে আপনাদেরকে ডেকেছি। কংগ্রেস দল বরাবরই আম্বেদকর বিরোধী ছিলেন এবং এখনো আছেন। এখন যা করছেন এটা প্রহসন ছাড়ার কিছু না, এটা ভাওতাবাজি করে মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করছেন এবং আম্বেদকরজির নামে ওনার যে অধিকার, সেই অধিকারের দাবি করছেন, যেটা ওরা ইতিহাস যদি আমরা ঘাঁটি, আগে কিন্তু আমরা কখনোই দেখিনি যে ওনাকে কীরকমভাবে সম্মান অসম্মান কিভাবে করেছেন, উপহাস কিভাবে করেছেন এবং অপমান কিভাবে করেছেন, সব আমাদের জানা। আপনাদের কাছে আমি কিছু তথ্য তুলে ধরছি। যখন কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ থেকে পদত্যাগ করেন, তখন কিন্তু ওনাকে যে সাধারণ হাউজে কোনো রকম কথা বলার সুযোগ দেওয়া হয় এবং সাধারণত পদত্যাগের পরে কিন্তু যে সংসদে ভাষণ দেওয়া একটা রীতি রেওয়াজ ছিল তখন, কিন্তু ওনাকে কোনো অবস্থায় ওনাকে এই কংগ্রেস দল ভাষণ দেওয়ার কোনো রকম এই বিষয়ে বক্তব্য রাখার কোনো সুযোগ দেয়নি। যে কারণে পদত্যাগপত্রে বাবা সাহেব
আম্বেদকর প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু যে তীব্র সমালোচনা করেছিলেন সেটা কিন্তু কোনো অবস্থায় বাইরে প্রকাশ করতে দেয়নি। কিন্তু আমাদের কাছে উনি কি লিখেছেন আজকে আপনাদের মাধ্যমে আমি কোট করছি, যে বাবা সাহেব ভীমরাও আম্বেদকর কি লিখেছিলেন। I have been wondering whether there is any other parallel in the world to the condition of scheduled caste in India. I cannot find any, and yet why is no relief granted to the scheduled caste? Compare the concern the government shows about safeguarding Muslims. The Prime Minister's attention is devoted to the protection of Muslims only. এখানে প্রাইম মিনিস্টারস অ্যাটেনশন মানে পণ্ডিত জওহরলাল নেহরু, উনার সম্পর্কে বলছেন। আই yield to none, not even the Prime Minister, in my desire to give the Muslims of India the utmost protection. But what I want to know is, are Muslims the only people who need protection? ওনার কথাটা হচ্ছে যে যারা শিডিউল কাস্ট যারা আছেন তাদের সম্পর্কে তুমি কিছু বলছো না, খালি মুসলিমদের প্রোটেকশনের কথা বলছো, এটা কিরকম কথা? এই যে ওনার যে পদত্যাগ পত্রে সেটা উনি দিয়েছেন এবং সেটা কোনো অবস্থায় যাতে প্রকাশ না হয় তার চেষ্টা কিন্তু ত্রুটি ওনারা করেনি। এবং আজকে এই কংগ্রেস দল বাবা সাহেব পদত্যাগ পত্র সম্পর্কে এক কথাও কিন্তু রা শব্দও করছেন না, কিন্তু আমরা সেটা আজকে আপনাদের সামনে তুলে ধরলাম যে কিভাবে এই ডক্টর বি.আর. আম্বেদকরকে ওনারা অপমান করেছেন, ওনাকে কিভাবে ওনারা উপহাস করেছেন, কিভাবে অসম্মান করেছেন। যদি সেটা ওই সময়ে প্রকাশ করা হতো তাহলে কি হতো? কেন প্রকাশ করতে দেয়নি? দিলে এই পণ্ডিত জওহরলাল নেহরুর যে ভাবমূর্তি সেটা কিন্তু ম্লান হতো, এবং সেই কারণেই কিন্তু সেই কাজটা ওনারা করেছেন। আপনারা সবাই জানেন যে এরকম একজন লিজেন্ড ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি, ওনাকে কংগ্রেস যতদিন ধরে পাওয়ারে ছিলেন ততদিন একবারও ওনাকে সম্মান দেওয়ার চেষ্টা করেনি, না ভারতরত্ন, না পদ্মভূষণ, না পদ্মশ্রী, কিছুই দেননি ওনাকে। কিন্তু তারা কাকে দিয়েছেন এই কংগ্রেস? যা তার নাম হচ্ছে নারায়ণ সাধুবা কাজরোলকরকে, যিনি নাকি এই ডক্টর বি.আর. আম্বেদকরের এগেনস্টে দাঁড়িয়েছিলেন, এবং যদিও বি.আর. আম্বেদকর সেখানে হেরেছিলেন, এবং 1970 সালে উনাকে পদ্মভূষণ দিয়ে সম্মানিত করেছেন। ভাবুন, আমাদের ডক্টর বি.আর. আম্বেদকরকে কোনো রকম পদ্মশ্রী, ভারত রত্ন বা পদ্মভূষণ কিছুই দেননি, কিন্তু কাকে দিয়েছেন? এমন একজন ব্যক্তি যিনি নাকি ইলেকশনে উনার এগেনস্টে দাঁড়িয়েছিলেন, এবং আমাদের কাছে যা মানে ডাটা আছে, জওহরলাল নেহরু নিজেও উনার ফেভারে সেখানে ক্যাম্পেইনও করেছে।